বিয়ের প্রায় ৭ থেকে ৮ মাস পরের ঘটনা। অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখি ছোট পিসিমা এসেছে। পিসিমা মানে পিসি শাশুড়ি। সেই প্রথম পিসিমাকে সামনাসামনি দেখা। বিয়েতে আসতে পারেনি তখন, শরীর খারাপ ছিল। আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন, বৌমা, উনি হলেন তোমার ছোট পিসিমা। আমি প্রণাম করতেই উনি বললেন, অফিস থেকে ফিরলে বুঝি? হ্যাঁ পিসিমা। প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো? হ্যাঁ। আমি আরো কিছু বলতে যাব, তখনই আমার শাশুড়ি মা বললেন, সবে তো ফিরলে, একটু রেস্ট করো গিয়ে, পরে না হয় গল্প করবে। আমি তখন নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন। ততক্ষণে আমার হাজবেন্ড ফিরে এসেছে। ও আমার 1 ঘন্টা আগেই বাড়ি ফেরে। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপর আমার হাজবেন্ড 1 কাপ চা আমাকে নিয়ে এসে দেয়। প্রতিদিন এটাই ওর রুটিন। ও ফিরলে আমার শাশুড়ি মা তখন ওকে চা করে দেয়। আমি যেহেতু পরে ফিরি, তাই আমার চাটা ওই করে দেয়। চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল, পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা। তখন কিছু বলেনি উনি। ঘটনাটা ঘটল আরও একটু পরে। রাতের রান্নাটা আমরাই করি, মানে আমি আর আমার হাজবেন্ড। তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল। সেটা তখন রান্না হয়ে গেছে। আমার হাজবেন্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি একটা একটা করে। সেই মুহূর্তে পিসিমা রান্নাঘরে। এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে, হ্যাঁ রে অর্ক, বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে গিয়েছিস দেখছি। বউকে চা করে খাওয়ানো, বউকে রান্নার কাজে হেল্প করা, অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটুও। বউ বললে তো শুনতেই হবে, যতই হোক চাকরি করা বউ তো। কথাটা শুনে আমার খারাপ লাগলো। আমার হাজবেন্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বলল, আরে কি যে বলো ছোটদি, বৌমা ওকে কাজ করতে বলবে কেন? ওগুলো সব আমিই ঠিক করে দিয়েছি। অফিস থেকে তো বাবু একা ফেরে না, বৌমাও ফেরে। রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার। সবাই যদি রেস্ট করে, খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে থাকবে না। আর সকালের রান্নাটা আমি করে দেই। দুজনেই অফিসে যায়। তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি, দুজনে মর্নিং ওয়াক সেরে এসে রান্না বসিয়ে দেই। তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয়। কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি? তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি। তোমার দাদাও তখন কত কাজ করে দিত, এখনো তাই করে। কাজ কাজই। সংসারের সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে। দুজন যদি দুজনকে না দেখে, দুজনের ভালো মন্দ না বোঝে, তাহলে বুঝবে কে? তাই ওরা ওদের মতো কাজ করুক। আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই। কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রান্নাঘর থেকে বেরিয়ে যাবার সময় পিসিমার একটা কথা কানে এলো, বৌদি, এতটা লাই দিও না। আশকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে। নিজের ছেলের কথাটাও ভাবো। আমার শাশুড়ি তখন হাসতে হাসতেই বেশ জোরে জোরেই বললেন, ওরা এখনকার ছেলে মেয়ে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে। আমি আমার মতো চালাতে চাইলে ওরা চলবে না। সময় বদলেছে, তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর তা না পারলে সমস্যা বাঁধবে। নিজেদের আধুনিক হতে হবে আরো। পুরনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না। বুঝলে ছোটদি, বৌমা কখনই নিজের মেয়ে হয় না, আর শাশুড়িও নিজের মা হয় না। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায়। আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি। আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি, যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও। বউ এসেছে মানে বউয়ের উপর হুকুম করে পায়ের উপর পা তুলে বসে খাবে, সেটা কিন্তু চলবে না। বুঝতে হবে, তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে, তুমি কিন্তু যাওনি। তাই তোমাকেই সহযোগিতা করতে হবে, তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি। আজ 5 বছর হয়ে গেল। এই বোঝাপড়ার মধ্যেই সব কিছু চলছে ভালোভাবেই। কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। ব্যালেন্সটা শিখতে হয়। তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ। সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই।